হেলথ নলেজ আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়, যমজ ফল খেলে কি যমজ সন্তান হয়? আমাদের দেশে অনেক নারী রয়েছেন যারা যমজ কলা খান না। শুধু কলাই নয়, যে কোনো যমজ ফলেই তারা এড়িয়ে চলেন। আর এই এড়িয়ে যাওয়া বা না খাওয়ার প্রবণতা যুগ যুগ ধরে চলে আসছে। দাদি নানিদের কথা সূত্র ধরে আজও অনেক আধুনিক তরুণী যমজ কলা কিংবা যমজ ফল খেতে দ্বিধাবোধ করেন। যমজ ফল না খাওয়ার অন্যতম কারণ তাদের ধারণা যারা যমজ ফল খান তাদের যমজ বাচ্চা হয়। গর্ভবতী মহিলা থেকে কুমারীরা বা কিশোরীরাও এই কথা জানে। যমজ ফলকে অনেক এতই শক্তিশালী ভাবেন যে কেউ যদি জীবনে একবার যমজ ফল খেয়ে ফেলেন তাহলে যমজ বাচ্চা তার ক্ষেত্রে জন্ম দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। তবে প্রকৃত সত্য সম্পর্কে বলতে গেলে একথা নিশ্চিত করে বলা যায় যে যমজ কলা কিংবা যমজ কোনো ফল খাওয়ার কারণে কারো যমজ সন্তান হয় না। জরায়ুতে যমজ সন্তান হওয়ার বিষয়টি নিতান্তই প্রকৃতির খেয়াল। মহিলাদের ক্ষেত্রে প্রতি মাসের নির্দিষ্ট সময়ে একটি করে পরিপক্ক ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয়, তা জরায়ুর দিকে ধেয়ে যায়। ডিম্বাণুকে ওই পথ চলার গতি দেয় ডিম্বাশয় বা জরায়ু নালীর সংকোচ প্রসারণ। যেভাবে পরিপাক নালীতে খাদ্যবস্তু চলাফেরা করে, অনেকটা এই নিয়মে এই ডিম্বাণু জরায়ুতে পৌঁছে অপেক্ষা করতে থাকে কাঙ্ক্ষিত শুক্রাণুর জন্য। প্রায় 48 ঘন্টা অপেক্ষার পর ডিম্বাণু মারা যায়। এদিকে এই 48 ঘন্টার মধ্যে কোনো পুরুষের সহযোগিতা পেলে ডিম্বাণুটি শুক্রাণু বেছে নেয়। প্রতিবার সহবাসের মাধ্যমে কম করে 20 মিলিয়নের বেশি শুক্রাণু বেরিয়ে আসে। এতে শুক্রাণুর ভেতর থেকে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণু চারদিকের দেয়াল ভেদ করে ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়। মিলিত হতে না পারলে 72 ঘন্টার মধ্যে সব শুক্রাণু মরে যায়। এভাবে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত জাইগোট জরায়ুর দেয়াল গেঁথে নিয়ে সন্তান পরিণত হওয়ার দীর্ঘ সংগ্রাম শুরু করে। এত গেল একটি সন্তান জন্মানোর প্রক্রিয়া। অন্যদিকে যমজ সন্তান বা জন্ম হয় দুটি পদ্ধতিতে। মনোজাইগোটিক টুইন বা যমজ, একই মাসে একই সঙ্গে দুটি ডিম্বাশয় থেকে দুটি ডিম্বাণু অথবা একই ডিম্বাশয় থেকে দুটি ডিম্বাণু নির্গত হয় এবং প্রতিটি ডিম্বাণু একটি করে শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে যমজ সন্তান উৎপাদন করে থাকে। এক্ষেত্রে দুটি ছেলে অথবা দুটি মেয়ে অথবা একটি ছেলে অথবা একটি মেয়ে হতে পারে। গায়ের রং, চোখের রং, চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার পাশাপাশি রক্তের গ্রুপ একই অথবা ভিন্নতর হতে পারে। আর এ কারণেই এদের একে অপর থেকে সহজেই শনাক্ত করা যায়। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসলে এই কথাটা ঠিক নয়, যমজ ফল খেলেই যমজ সন্তান হয়।